দেখেন, বায়ার্স থিওরি নিয়মের অঙ্ক আপনি কিভাবে বুঝবেন জানি এটা বায়ার্স থিওরি নিয়মের অঙ্ক বলছে। আপনি বুঝবেন যে টোটাল প্রোডাকশন থাকবে, টোটাল প্রোডাকশন, টোটাল প্রোডাকশনটা থাকবে ভাইঙ্গা ভাইঙ্গা। টোটাল প্রোডাকশনটা থাকবে, বলে দিবে তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম করে আপনাদেরকে বলে দিবে। যেমন বললে প্রথম উৎপাদন হয়েছে 20, পরের উৎপাদন 30, তারপরে উৎপাদন 40, তারপরে উৎপাদন 50। এরকম টোটাল উৎপাদন বলবে। টোটাল উৎপাদন বলার পর, টোটাল উৎপাদন বলার পরে আপনাকে বলে দিবে যাতে প্রথমটাতে এত পার্সেন্ট ডেফেক্টিভ ছিল বা এতটা ডেফেক্টিভ ছিল, অথবা ভগ্নাংশ আকারে থাকতে পারে। ঠিক আছে? তো আপনাকে প্রথমে যে জিনিসটা দেখে বুঝবেন সেটা হচ্ছে টোটাল উৎপাদন থাকবো বা প্রোডাকশন থাকবো বা যে কোনো জিনিস, আপনাকে টোটাল একটা বড় অ্যামাউন্ট দেওয়া থাকবে। এই বড় অ্যামাউন্ট থেকে আপনাকে বলে দিবে জানি এটার ভিতরে এতটা ত্রুটি আছে, মানে এতটা এতটা হচ্ছে নষ্ট আছে, এতটা ভালো আছে, এরকম আপনাকে বলে দিবে। তাহলে বলে দিলে আপনি কিভাবে অঙ্কটা করবেন? সিম্পল একদম ওয়ে। অর্থাৎ আপনি যখন একটা অঙ্ক দেয়া থাকবে, কমপক্ষে তো তিনটা দেওয়া থাকে বা দুইটা দেওয়া থাকে, অথবা একটাও দেওয়া থাকতে পারে। কারণ একটা বললা আর ত্রুটির পরিমাণ বলে দিল। অর্থাৎ ত্রুটি যদি থাকে, প্রথমে উৎপাদন থাকবে। এটা সব সময় বায়াস থিওরি নিয়মটা হয় প্রোডাকশনের সাথে ত্রুটির পরিমাণ, প্রবাবিলিটি কতটুকু, এটা নিয়ে থাকে। ঠিক আছে? তো আপনি আহ প্রথম দিক দিয়ে বুঝবেন যাতে আপনি একটা মেশিনে কতটুকু উৎপাদন করছে, বা একটা খামারে কতটুকু ফসল চাষ হয়েছে, বা একটা গাড়ির ইঞ্জিন কতটুকু চলার ক্ষমতা আছে, অথবা ফ্যাক্টরি কেমন চলতেছে, ফ্যাক্টরি মেশিন গুলা কতটুকু কাজ করতেছে। এইভাবে আপনাকে বলে দিবে প্রোডাক্ট, টোটাল প্রোডাকশনের কথাটা বলবে। মোট কথা ঘুরে ফিরে প্রোডাকশনটাই আসবে। তো এই প্রোডাকশনের ভিতরে আপনার ত্রুটির পরিমাণ বলে দিব জানি। প্রথম যে আমি যে প্রথম যে মেশিন থেকে উৎপাদন করছি সেখান থেকে 2% ত্রুটি ছিল। তো এই ত্রুটি ছিল, এই ত্রুটিটিকে আপনি যে উৎপাদন করবেন সেটাকে আপনি প্রত্যেকটাকে ধরবেন হচ্ছে A1, A2, B1, B2, এরকম আপনি যা ইচ্ছে ধরতে পারেন। ফর্মুলায় বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। তাহলে বায়ার্স থিওরি নিয়মের ফর্মুলা হচ্ছে এইটা। ঠিক আছে? বায়ার্স থিওরি নিয়মের ফর্মুলা কোনটা? এইটা। তাহলে এইখানে আপনি একটা দেখেন, দুইটা, তিনটা, অর্থাৎ এই বায়ার্স থিওরি নিয়মটা তিনটা প্রোডাক্ট একসাথে নিয়ে করে সব সময়। তো দুইটাও করতে পারে আবার একটাও করতে পারে। তো ওইটা হচ্ছে আপনার অঙ্ক তখন সহজ হয়। যেমন আপনি এখানে যেমন 3 করছেন, তাহলে এখানে শুধু 3টা নিয়ে করতে হবে যদি একটা থাকে। সেটা আমি পরে যেতেছি, আমি অঙ্কটা পড়ে তারপরে বুঝাই। দেখেন বলছে, ইন এ বোল্ড ফ্যাক্টরি মেশিন ABC প্রডিউস। বলছে ফ্যাক্টরিতে এ এবং বি সি, প্রথমে এ উৎপাদন করছে 25%, বি উৎপাদন করছে 35%, এবং সি উৎপাদন করছে 40% প্রোডাকশন। এই প্রোডাকশনের ভিতরে তাদের দেখেন 5%, 4% এবং 3% ডিফেক্টিভ রেসপেক্টিভলি অফ দেয়ার প্রোডাকশন। অর্থাৎ তাদের প্রোডাকশনের যে ত্রুটি, অর্থাৎ ভুল বা সঠিক নয়, সেটা হচ্ছে প্রথমটার জন্য 5%, পরেরটার জন্য 4%, তারপরের পার্সেন্ট 3%। তারপর বলছে দেখেন, এ বল্ট সিলেক্টিভলি ফ্রম প্রোডাকশন বাই লটারি অ্যান্ড ফাউন্ড ডিফেক্টিভ, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ প্রডিউস বাই মেশিন এ বি সি। আর বলছে এই যে প্রবাবিলিটি, যে ডিফেক্টিভ এর পরিমাণটা প্রবাবিলিটির আকারে আপনি দেখান কত পার্সেন্ট, মানে কতটুক করে হচ্ছে সম্ভাবনা আছে জানি ত্রুটির পরিমাণ কত হইতে পারে। সে তো ধইরা নিছে। বলছে এখন সবগুলো একসাথে করে একটা একটা করে বের করতে হবে। বলতে এ এর জন্য বের করতে হবে, বি এর জন্য বের করতে হবে, এবং সি এর জন্য বের করতে হবে। কিন্তু প্রোডাকশনটা হবে টোটাল একসাথে। কার সাথে? একসাথে হবে। অর্থাৎ 25, 35, 40, এই সবগুলা পার্সেন্টেজ নিয়ে হচ্ছে গিয়ে আপনার হবে একটা, একবারে একটা অফিসের। ঠিক আছে? মানে এ ফ্যাক্টরির কতটুকু প্রোডাকশন ত্রুটি আছে সেটার সম্ভাবনা কত, সেটা আপনাকে বের করতে বলছে। তাহলে দেখেন আমি লিখছি লেট টোটাল প্রোডাকশন অফ মেশিন A1, মানে এ, এ কে ধরছি A1। ঠিক আছে? টোটাল প্রোডাকশন অফ মেশিন বি, তাহলে এটাকে ধরছি B1। ওকে?
টোটাল প্রোডাকশন অফ সি C1 ধরছি, ঠিক আছে। আর এগুলো হচ্ছে টোটাল প্রোডাকশন গুলাকে আমি A1 অথবা A2, A3, A4 এভাবে আমি ধরতে পারি। ইচ্ছা এগুলা A1 A2 ধরলেই সবচেয়ে ভালো হয়, আমার যা আমার থেকে সবচেয়ে ভালো হয় A1 A2 ধরলে। তাহলে অঙ্কে আপনাকে হচ্ছে দেখেন সবগুলাকে এ ধরেন, তাহলে অঙ্কটা ফর্মুলাটা লিখতে সহজ হইব। A2 A3, ঠিক আছে। আচ্ছা আমি A1 A2 A3 এগুলা ধরলাম। আর সবগুলা ডিফেক্টিভ যেটা হইব ওই ডিফেক্টিভ গুলাকে ধরছি ডি ধরে, ঠিক আছে। তাহলে দেখেন আপনি A1 দেওয়া আছে, প্রভাব আপনার পার্সেন্টেজ উৎপাদনের যেটা দেওয়া ছিল, প্রোডাকশন অফ এ 0.25, প্রোডাকশন অফ বি 0.35, প্রোডাকশন অফ সি হচ্ছে 40%। তাহলে এখন এই দেখেন এর ভিতরে ডিফেক্টিভ ছিল কত, 0.05%। A2 এর ভিতরে ডিফেক্টিভ ছিল 0.04%। তারপরে A3 এর উপরে ডিফেক্টিভ ছিল 0.02। ডিফেক্টিভ গুলাকে এভাবে লিখে দিচ্ছি। তাহলে আমাকে বের করতে বলছে মানে এ মেশিনের উপরে ডিফেক্টিভ কত, একদম টোটাল ফ্যাক্টরি যে উৎপাদন হয়েছে সবগুলার উপরে এর ক্ষেত্রে শুধু কতটুকু হইব। আবার ঠিক সেম ভাবে A2 এর সময় কতটুকু হবে ডিফেক্টিভ, এবং A3 এর সময় কতটুকু হবে। এটা যেভাবে লিখছি আমি, আপনি এইভাবে লিখবেন, আপনারা এইভাবে লিখবেন। আমি কিন্তু সমান চিহ্ন দিয়ে লিখি না, এটা কিন্তু এটা হচ্ছে মার্ক, ঠিক ঠিক আছে। তাহলে একটু দেখেন অঙ্কটা, দেখেন অঙ্কটা সহজ আছে। তাহলে অঙ্কটা আপনি একটু খেয়াল করেন, ফর্মুলাটা দেখেন। আপনি প্রথমে এর জন্য বের করবেন। তাহলে দেখেন এ হচ্ছে উপরে থাকবে, এ হচ্ছে প্রথমে যে টোটাল উৎপাদনের, এর শুধু টোটাল উৎপাদন কতটুকু, 25%। তার সাথে ডেফেক্টিভ এর পরিমাণটা গুণ হবে। ডেফেক্টিভ কত কত ছিল, 0.05। এই যে 0.05, ঠিক আছে। এরটা নিব আমি শুধু, এটা ওকে। এর জন্য এরটা যখন বের করবো, দেখেন প্রোডাকশন এ আমাকে বের করতে বলছে এর ভিতরে কতটুকু ডিফেক্টিভ আছে, সেটা আমি বের করবো। অর্থাৎ তাহলে আমি তো জানি, সেটা তো বলে দিচ্ছে ইন্ডিভিজুয়াল, আমাকে কি করতে হবে, একসাথে করতে হবে। তাহলে একসাথে যদি আমি করি, তাহলে হচ্ছে এই পদ্ধতিতে আপনাকে করতে হবে। ফর্মুলাটা হচ্ছে এইভাবে, প্রথমে আপনি এর জন্য যখন বের করবেন, আর নিচে হচ্ছে দেখেন প্রত্যেকটা, প্রথমে ওয়ানেরটা ডিফেক্টিভ ওয়ান, আর প্রোডাকশন 1, প্রোডাকশন 2, প্রোডাক্ট ডিফেক্টিভ 2, প্রোডাকশন 3, ডিফেক্টিভ 3। অর্থাৎ আপনি যে তিনটা দেওয়া আছে অঙ্কে, টোটালটা দিয়ে আপনি শুধু জাস্ট চারটা বার করবেন, তাকে ভাগ করবেন। পারবেন তো, বুঝতে পারছেন কিনা দেখেন। তাহলে এটা হচ্ছে আমি মানগুলা বসাই দিছি জাস্ট, তাই না, ঠিক আছে। দেখেন 0.25 ছিল প্রোডাকশন, তার সাথে ত্রুটির পরিমাণ গুণ করছি। আবার আমি প্রথমে ভাইয়া এখানে সূত্রটা একটু আরেকবার বুঝায় দেন না ভাইয়া, আমার মাথায় কিছুই ঢুকতেছে না। ফর্মুলা দেখেন, আপনি যেটা উৎপাদন করবেন উৎপাদন গুলাকে ধরবেন A1 A2 A3। আমি অঙ্কটাই বুঝাই দিতেছি পুরোটা। তাহলে উৎপাদন গুলাকে ধরছি A1 A2 A3 উৎপাদন। 4 থাকলে 4, 5 থাকলে 5, 6 থাকলে 6। অর্থাৎ আপনি একদম সিমিলারলি সবগুলা প্রোডাকশন একসাথে কম্বাইন করে প্রবাবিলিটিটা বের করতে হয়। অর্থাৎ সবগুলাকে একসাথে, প্রোডাকশন গুলাকে যোগ করে তারপরে আপনি শুধু একজনের জন্য সম্ভাবনা কত সেটা বের করতে বলে। অর্থাৎ মেশিন এর জন্য কতটুকু সম্ভাবনা আছে ডিফেক্টিভ হওয়ার জন্য, বি এর জন্য কতটুকু, সি এর জন্য কতটুকু। তাহলে আমি যখন এর জন্য বের করতে যাবো, তাহলে এ দেখো এর ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা কত এটা বের করবো। আবার বি এর সম্ভাবনা হওয়ার জন্য কতটুকু এটা বের করবো। তারপরে সি, সি এর জন্য ডিফেক্টিভ হওয়ার জন্য কত সেটা। তো আমি তো এখানে সিম্বল গুলা ধরে দিছি, A1 A2 A3 এটা। তাহলে ফর্মুলাটা কি হবে, পি দিয়ে, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে যেটা উৎপাদন, টোটাল উৎপাদন। আর এটা হচ্ছে এর সাথে যে ডিফেক্টিভের হার দেওয়া ছিল, ওই হারটা হচ্ছে গুণ হবে, ঠিক আছে। প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ অফ এ প্রোডাকশন, ঠিক আছে, প্রোডাকশন এর ক্ষেত্রে। তাহলে এটা তো শুধু একটার, মানে এর, যেখানে আমি A1 এটা লিখছি, এর A1 বের করতেছি। তাহলে ঠিক সেম ভাবে আমি এখানে প্রত্যেকটা সবগুলা লিখবো। প্রথমে আমি লিখছি এক নাম্বারের এরটা, এটা 1 নাম্বারেরটা লিখছি এটা, তারপরে 2 নাম্বারেরটা লিখছি এটা,
তারপরে 3 নাম্বারেরটা, অর্থাৎ 3টা প্রোডাকশন টোটাল সাথে যোগ করছি, যোগ দিছি, দেখছেন? এই যে যোগ চিহ্ন দিছি, তারপরে এই যে যোগ চিহ্ন দিছি, অর্থাৎ 3টা যোগ কইরা ভাগ করছি কাকে, শুধুমাত্র এ কে। তাহলে এ এরটা বার করলাম, এ মেশিনেরটা বের করে পড়লাম, বার করলাম। প্রবাবিলিটি হওয়ার সম্ভাবনা আছে, ভুলের পরিমাণ মানে ত্রুটির পরিমাণ হইতে পারে 3.6, এটা বের করছি। এখন ঠিক সেম ভাবে দেখেন আমি বের করবো এখন এইটা। তাহলে নিচেরটা ঠিক থাকবে, শুধু উপরেরটা চেঞ্জ হয়ে যাবে। দেখো ফর্মুলা চেঞ্জ হচ্ছে কোন জায়গাটা দেখো, এখানে আছে A2 এরটা, তাহলে A2 আসলে প্রোডাক্টিভ প্রোডাকশন অফ বি এরটা, বি এর আমরা ধরছিলাম এ টু ধরছিলাম না, ওইটা। আর হচ্ছে প্রোডাকশন অফ টু, টু কত ছিল দেখো, দেখো টু কত ছিল দেখো, এই যে ডেফেক্টিভ টু ছিল 0.04, আর প্রোডাকশন ছিল 0.35। আর এখানে এটা ছিল ওয়ান এরটা, ওয়ানে মানে ছিল। ফর্মুলা সবগুলাই সেম, শুধু উপরেরটাতে একটু মানে চেঞ্জ হ্যাঁ, আসবে। শুধু এটা একের বলে সময় একটা, এক। দুইটা বলে দুইটা। বুঝতে হ্যাঁ পারছি এক, ভাইয়া এখন। এটা সহজ, এটা কঠিন না। একবারে আপনি মনে রাখবেন, প্রত্যেকটা যোগফলের সাথে গুণফল করে দেবেন, তাইলেই হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। জি তাহলে দেখেন ভাইয়া। এই অঙ্কটা পরীক্ষা আসছে কিন্তু আপনাদের ইন কোর্সে, দেখবেন আপনাদের ইন কোর্সে পরীক্ষা আসছে। এটা ইম্পর্টেন্ট ভাইয়া, এই অঙ্ক ইম্পর্টেন্ট এবার। আপনাদের টেস্টে যেহেতু আসছে অবশ্যই ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হবে না কেন? দাঁড়ান, কঠিন না কিন্তু, জাস্ট একদম সিম্পল একটা অঙ্ক, খুব পরীক্ষায় আসবো। দেখেন এটা তো করাইছে, ঠিক আছে? এটা আপনাদের পরীক্ষায় এই প্লান্টের অঙ্কটা আমি এখন করামো। এটা এটা আপনাদের ক্লাসে করাইছে, এই যে দেখেন আপনাদের ইন কোর্স আইছে, এই দেখেন, দেখছেন? এরকম একটা অঙ্ক আসছে না, দেখেন তো। এই ম্যানুফ্যাকচারিং প্লান্ট produce steel pipe in 3 plants, daily production 500, 1000, 2000 units respectively. According to the past experience, it is known that the fraction of defective output produced by the 3 plants are respectively at random 0.005, 0.004, এগুলো হচ্ছে কি টোটাল প্রোডাকশন। আর এখানে হচ্ছে গিয়া তার হচ্ছে গিয়া এফেক্টিভ গুলা বলছে। বলছে from which plant this defective pipe, the probability total and the found the defective, sorry, is highest, and what is the probability it came from the first plant, ফার্স্ট প্ল্যান বলছে, থার্ড প্ল্যান বলছে, এটা আমরা এখনই করবো। তাহলে এই অঙ্কটা ছবি তোলো, আমি এক্ষুনি যে অঙ্কটা দেখাইছি এই অঙ্কটা অলরেডি আমার শীটে আগে থেকেই ছিল, এগুলা নিয়ে এত প্যারেশানি মগন কিছু থাকার নেই। তো এটা নেন, ছবি তোলেন, এখান থেকে তোলেন। অর্থাৎ আমি, এটা ছিল পার্সেন্টেজ আর ওইটা পার্সেন্টেজে না, ওইটা হচ্ছে টোটাল উৎপাদনে, তাহলে পার্সেন্টেজ আকারে আগে বের করে নিতে হবে, ঠিক আছে? ছবি তোলা হয়েছে, এটা এটা ছবি তোলা হয়েছে। বুঝতে না পারলে আমাকে বলো, এটা তোমাদের টেস্টে প্রশ্ন আসছে যেটা, ওইটা এখন সলিউশন করবো। চলো, ছবি তোলো। হয়েছে, দেখো এখন প্লান্ট 3 পর্যন্ত হয়ে গেছে, এখানে মেশিন, মেশিন ওইখানে প্লান্ট নাম, এখানে মেশিন। এখানে ওই যে হাইস্ট বলছে, হাইস্ট বলতে বুঝাইছে কি জানো? হাইস্ট বলতে বুঝাইছে যেমন এক, দুই, তিন, এই তিনটার ভিতরে কোনটা সবচেয়ে বেশি ডেফেক্টিভ। যেমন এখানে আছে সবচেয়ে বেশি ডেফেক্টিভ কোনটা, বি নাম্বার, অর্থাৎ এটা। তাহলে হুই এটা, এটা লিখ কমেন্ট করে দিলে হয়ে যাবে, যেমন এটা হাইস্ট। কিন্তু এখানে কিন্তু এটা জানতে চায় নাই, এখানে জানতে চাইছে এ বি আর কতটুকু হয়েছে ইয়ে আছে, ডিফেক্টিভ কতটুক, সেটার প্রবাবিলিটিটা কত, প্রত্যেক মেশিনে ত্রুটিপূর্ণ উৎপাদন করতে পারে, এর সম্ভাবনা কতটুক, সেটা বের করতে বলছে, ঠিক আছে? তাহলে এটা ছবি তোলা হইলে এটা নেন। দেখেন এবার আসেন আপনাদের টেস্টের প্রশ্নটা আসে, দেখেন 25 নম্বর অঙ্ক। দেখেন বলছে, a manufacturer from produce steel pipe in 3 plants with daily production volume 5000, 1000, 2000, sorry 500, 1000, 2000 unit respectively. According to the past experience, it is known that a fraction output the 3 plant are respectively 0.005, 0.008, and 0.001 item defectively. Its pipe is select from the days
total production and found the to be defective. Find the probability depth. From which plant for this defective probability is highest? তাহলে এখানে কোনটা হাইস্ট সেটা বের করতে বলছে। তারপর বলছে ইট কেম ফ্রম থার্ড প্ল্যান, মানে থার্ড প্ল্যানের প্রবাবিলিটি কতটুক সেটা জানতে চাইছে। আর আপনাদের অঙ্কে দিচ্ছে ফার্স্ট প্ল্যান কতটুক সেটা। এখানে ফার্স্ট প্ল্যান আর থার্ড প্ল্যান যাই বলছে শুধু একটু জায়গা চেঞ্জ করলেই হয়ে যায়। ওখানে ফার্স্ট বলছে, এখানে থার্ড। এখানে হচ্ছে তিনটা প্ল্যান। প্রথম প্ল্যানটা হচ্ছে 500, পরের প্ল্যানটা 1000, পরের প্ল্যানটা 2000। আর এইগুলোর জন্য ত্রুটি আছে 0.005, 0.008, 0.0110। তাহলে হচ্ছে এখানে ত্রুটি পেয়ে গেছি। তাহলে আমরা জানি, আমরা লিখে নিলাম টোটাল প্রোডাকশন অফ ফার্স্ট প্লান্ট হচ্ছে এ, টোটাল প্রোডাকশন অফ সেকেন্ড প্লান্ট হচ্ছে বি, টোটাল প্রোডাকশন অফ থার্ড প্লান্ট হচ্ছে সি, আর টোটাল ডিফেক্টিভ প্রোডাকশন হচ্ছে ডি। তাহলে লিখলাম। তাহলে ওইটা ছিল পার্সেন্টেজ, এখানে আমার পার্সেন্টেজ নাই, সেজন্য আমাকে প্রথমে পার্সেন্টেজ বের করতে হবে প্রত্যেকটার। তাহলে দেখেন আমি প্রত্যেকটার পার্সেন্টেজ বের করছি, P1 এর বের করছি। 500 ছিল, সবগুলা যোগ করছি, যোগ করে P1 আমার কি কি বের করতে হয়, P1 বের করতে হয়। P1 তো ওইখানে দেওয়া ছিল আগের অঙ্কে। তারপরে দেওয়া ছিল পিডিএ, পিডিএ দেওয়া ছিল মানে ত্রুটির পরিমাণ কতটুকু সেটাও দেওয়া ছিল। এখানে হচ্ছে পিডিএ দেওয়া আছে, ডিফেক্টিভ গুলা দেওয়া আছে 0.005, 0.008, 0.08, কিন্তু দেওয়া নাই কোন জিনিসটা দেওয়া নাই হচ্ছে আমার P1টা দেওয়া নাই। পি এর ওয়ান দেওয়া নাই, P2 দেওয়া নাই, P3 দেওয়া নাই, ঠিক আছে, এগুলো আমার দেওয়া নাই। তাহলে এগুলো আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে আমি প্রথম প্লান্টের জন্য বের করলাম 0.1258, তারপরে সেকেন্ড এরটা বার করলাম 1000 দিছি এখানে বের করলাম, তারপরে থার্ড বের করলাম। তাহলে এখানে আমি ইনফরমেশনটা বের করে ফেলছি। এবার আমার অঙ্কে আমাকে যাইতে হবে। তাহলে প্রথম প্লান্টের জন্য আমি এটা বের করবো আগের মতন সেম টু সেম। তাহলে প্রথমে P1 এর সাথে গুণ হবে ডিফেক্টিভ ওয়ান, আর নিচে তিনটার যোগফল আর গুণফল, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে দিয়ে দিলাম, ওকে। দেখো, তাহলে দেখো এখানে যদি তুমি সংখ্যায় রাখতে চাও তাও কিন্তু অঙ্কটা হইব। সংখ্যায় যদি করো এটাই মান আসবো সংখ্যা রাখলে, কিন্তু আমি সংখ্যা না রাখা P1টা আগে বার করছি, তারপরে P2টা আগে বার করছি, তারপরে P3টা, সরি, A3টা প্রোডাকশন যে হয়েছে প্লান্ট গুলা, ফার্স্ট প্লান্ট, সেকেন্ড প্লান্ট, থার্ড প্লান্ট, এই থার্ড প্লান্ট পর্যন্ত আমি কি করছি পার্সেন্টেজ আকারে বের করে নিছি। তাহলে পার্সেন্টেজ আকারে বের করলে সহজে অঙ্কটা করা যায়, যেহেতু বাকিগুলা আমার পার্সেন্টেজ আকারে দেওয়া আছে। পার্সেন্টেজ আকারে না করলেও অঙ্কটা সেম টু সেম আনসার আসবো, ঠিক আছে। যেমন এখানে 5000, এখানে কত হইব 500 গুণ হচ্ছে, 500 গুণ কত হইব বলেন তো, 500 গুণ হচ্ছে 0.005 এটা। তাহলে এখানে হবে 500 গুণ হচ্ছে 005, আবার এখানে হবে 1000 গুণ হচ্ছে 0.008, আবার এখানে হবে 2000 গুণ 0.0010। অর্থাৎ আপনি যেভাবে এই অঙ্কটা করেন না কেন উত্তর একই আসবে। তাই সেজন্য পেজটা উপরে ভাঙিয়ে দিছি। ওকে, তাহলে দেখেন ফার্স্ট এরটা বাড়িয়ে গেল, A1 এরটা বের হয়ে গেল। তাহলে এখন আমি A2 এরটা বের করবো। তাহলে A2 এরটা আমি ফর্মুলা লিখলাম। তাহলে A2 এরটা বের করলাম। তাহলে A2 এর সময় দেখেন দশমিক, দশমিক দেওয়া হয়নি। তাহলে দেখেন আমি A2 এর পাইছি কত বলেন তো, A2 পাইছি 0.857, আর হচ্ছে ডিফেক্টিভ ছিল 0.08। টোটালটা কোনো পরিবর্তন হয় নাই, ওকে। তাহলে ঠিক 3 নাম্বারেরটা আমরা বের করবো। তাহলে 3 নাম্বারটা যদি বের করি, তাহলে দেখেন 3 নাম্বারটা বের করলাম, 3 নাম্বারেরটা। তাহলে দেখেন এখানে হচ্ছে সবগুলা থেকে বেশি কোনটা, থার্ড প্লান্ট। তাহলে থার্ড প্লান্ট ডিফেক্টিভ ইজ হাইস্ট। তাহলে হাইস্ট প্রবাবিলিটি কোনটা, 3 নাম্বারটা। এখন আপনার রিকোয়ারমেন্ট বলছে 3 নাম্বারের, যদি 3 নাম্বারটা আসে তাহলে কি হবে, তাহলে 3 নাম্বারেরটা বলছে আপনি 3 নাম্বারে যেটা বের করছেন এটা দিয়ে দিলে এটার আনসার হয়ে যাবে, ওকে। 3 নাম্বারেরটাই আনসার, ওকে। এখন আপনাকে ওই আপনার অঙ্কে মানে টেস্টের অঙ্কে যেটা বলছে ফার্স্ট, তাহলে ফার্স্ট নাম্বারেরটা দিবেন, ওকে। ক্যাম টু ফার্স্ট, তারপরে আপনাকে এখানে বলছে, দেখেন বলছে আপনাকে কি বলছে দেখেন তো, বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট কেম ফ্রম দ্য ফার্স্ট প্ল্যান। তাহলে ফার্স্ট প্ল্যান্টের সময় ফার্স্ট প্ল্যানেটটা দিয়ে দিবেন, এইটা ফার্স্ট প্ল্যান, ঠিক আছে, ফার্স্ট প্ল্যানেটটা দিবেন। আমার কথা কি বুঝছেন আমি কি বলতে চাইছি? ও ভাইয়ারা, এই এই অঙ্কগুলা পারবা না, এগুলা জি সহজ। ভাইয়া, বুঝতে পারছি ভাই, একটু অঙ্কটা স্ক্রিনশট নিয়ে নিন। নাও ছবি তোলো। জি ভাইয়া দেন।
আমরা নেক্সট ক্লাসে সেইটের অঙ্কগুলা করবো, করে এই চ্যাপ্টারটা শেষ করবো, ঠিক আছে? সেই গত বছর সেইটের অঙ্ক আসছে। এই চ্যাপ্টার থেকে সেটের অঙ্ক? হুম। সেট, ওই সেটের সাথে তো আর এই সেট মিল নাই, এটা পুরাটাই ভিন্ন, ঠিক আছে? এই সেটের সাথে আপনার সেটের মিল নেই। তো দেখেন। ভাইয়া, set- কেন এই ডিপার্টমেন্টে ভর্তি হইলাম, এত কঠিন লাগে। আরে কি এটা, কি কঠিন রে ভাই? দেখুন কঠিনের কথা হইলো, আপনি কি যে বলেন, গত বছর এই অঙ্কটা আইসে 8 নম্বরের লেগে। উম, দেখেন, এই অঙ্কটা আইসে 8 নম্বরের লেগে গত বছর। দেখেন কত ছোট তাহলে একটা ভাই অঙ্ক। 1 নম্বর অঙ্কটা বাদ দেই, এটা বাদ দেই। এটা আইসে, বুঝছেন, গত বছর আইসে এটা। তো সেটের নিয়মগুলো আমি লেখামো, লেখানোর পরে এটা পারবে না, এমনি পারতেন না। এটা হয়তো নর্মালি সেটের অঙ্ক, মানে সেটের অঙ্ক যেভাবে করে এইভাবে এটা, কিন্তু আসলে সেটের অনেকগুলা নিয়ম আছে, ওই সবগুলো অঙ্কই প্র্যাকটিস করতে হইব, এটা যে আইবো এমনটা তো না। সেটাতে এই যে অনেক নিয়মের অঙ্ক আছে, সবগুলাই শিখতে হইব। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে বাকিগুলা শিখবো। এখন হচ্ছে আমরা বিদায় নেই, আল্লাহ হাফেজ।